নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চিকেন পকোড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা আমি সলিড চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনটা কিছুটা উপকরণ দিয়ে মেখে নেব। তারপরে কিভাবে এই পকোড়াগুলো ভাজবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তার আগে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি কিছুটা ভিনিগার। এখানে কিন্তু আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের বদলে একটু ফুড কালার, যাতে চিকেন চিকেন পকোড়াটা দেখতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1.5 চামচ বেসন, আর দিয়ে দেবো এখানে একটা ফেটিয়ে রাখা ডিম। উপকরণগুলো একসাথে আমি মেখে নেব ভালোভাবে। উপকরণগুলো দিয়ে আমি চিকেনটা মেখে নিলাম। এবার আমি সাইডে রেখে দেবো 30 মিনিটের জন্য। তারপরে কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। চিকেন পকোড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার চিকেন পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, সস বা স্যালাডের সাথে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবুও আমি আমার স্টাইলে করে দেখালাম বা করে দেখাচ্ছি, এখনও কমপ্লিট হয়নি। পকোড়াগুলো একটু আমি উল্টে দিচ্ছি নেড়ে। আর পকোড়া ভাজার সময় কিন্তু ওভেনটা কম বেশি সবসময় কিন্তু করতে হবে, নাহলে একভাবে কিন্তু হাই আঁচে করতে গেলে তখন আবার উপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম টু লো আছে বা মিডিয়াম টু হাই আছে এরকমভাবে করতে হবে। তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি পকোড়াগুলো কিন্তু একটু সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি, আর হয়েও গেছে পকোড়াগুলো। এখন একটা প্লেটে তুলে নেব আর এটা সস দিয়ে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।